বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে এই দর্শক খরায় সিলেটের গ্যালারি। নেপাল তাজিকিস্তানের ম্যাচে অর্ধেক টিকিটও বিক্রি হয়নি। 25,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে হাতে গোনা দর্শকের উপস্থিতিতে ম্যাচ শুরু হয়। ফুটবল প্রেমীরা বলছেন প্রচারণার অভাবে মাঠে এমন দর্শক খরা। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর প্রতিবেদন। সিলেটের মাঠে ফুটবলের আয়োজন মানেই দর্শকের উপস্থিতি নজর কাড়ে। এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপের শুরুটাও এর ব্যতিক্রম হয়নি। তবে নিজেদের দলকে সমর্থন জানাতে গ্যালারি ভর্তি দর্শক আসলেও টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই দর্শক খরায় সিলেটের ভেন্যু। অলস সময় কাটাচ্ছেন অনেকেই। গতকালকে আমরা খেলা দেখেছি এবং অত্যন্ত সুন্দর খেলা হয়েছে। আমরা রিয়েলি প্রাউড ফিল করতেছি যে সিলেটের এরকম একটা খেলা দেওয়ার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আসছেন তারা জানালেন প্রচারের অভাবে দর্শক টানতে পারছে না এই টুর্নামেন্ট। এবার ওই রকম প্রচার নাই, যার জন্য এবার লোকজন কম। আজকে মানুষের ওই খেলা উত্তেজনাটা খুবই কম, ওই হিসাবে মানুষজন আসতেছে না এবং টিকিটেও তেমন গ্যালারিতে তেমনও ভিড় নেই। বাফুফে বলছে ম্যাচের দিন সকালে টিকিট দেওয়ার ফলে দর্শকরা তা সংগ্রহ করতে পারছেন না। এজন্য বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের টিকিট আগে থেকেই বিক্রি করার কথা ভাবছেন তারা। বাংলাদেশের খেলা শেষের পরে যদি আমরা টিকিট দিতে পারতাম তাহলে আমার মনে হয় অনেক টিকিট বিক্রি হতো। আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি কালকে থেকে কিন্তু আমরা বাংলাদেশের টিকিট সাথে আমরা বিক্রি করব। শুধু বাংলাদেশের খেলা হলে দর্শক মাঠে আসবেন এমনটা ফুটবলের জন্য সুখবর নয় বলছেন সংশ্লিষ্টরা। দর্শক মাঠে টানতে বাফুফের কার্যকরী পদক্ষেপ আশা করছেন সবাই। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট।